মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? জোর করে বলো, আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরাও যে হাত তুলেছি আল্লাহর গোলাম হব বলে, যুবক, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? বেশাক আমার আল্লাহ পারেন। আছেন, আল্লাহর গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার, আল্লাহকে সিজদা দিতে হবে। কাকে? আল্লাহকে সিজদা দেয়া লাগবে। আচ্ছা বলো তো ভাই, শাসনের ছেলে, একটু জোর গলায় কথা বলতে হবে, আর চুপ থাকার সময় আছে? কথা বলে না, এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখনো যদি চুপ থাকি মেরে লাল করে দিবে। আরে কথা বলে না, জোর করে বলো। আরে হ্যাঁ, মাথা নাড়ালে হবে না, জোরে বলো হ্যাঁ না না। আছে না? এখন বলো, আমার সমাজে চোর বেড়েছে না কমেছে? জোর করে বলো। ওরে আল্লাহ, আগে দেখবেন ঘরে যে চুরি হতো, এখন পেনের দ্বারাই চুরি হয়। আরে কথা বলে না, হ্যাঁ না না বলো, হচ্ছে না? দেখবে তুমি গরিব মানুষ, তোমার নামে ঘর বেরিয়েছে, আগে 5,000 দিয়ে তবে তোর নামে ঘর লিখলি। আরে কথা বলে না কেন? আছে না নাই? আছে। খবরদার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই সমাজে চোর বেড়ে গেছে, ভরি ভরি চোর। এখন দেখবেন নবী বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত। কয় শ্রেণী? 3 শ্রেণীর। এক নাম্বার, যে ন্যায়পরায়ণ নেতা। আমার সমাজে ন্যায়পরায়ণ নেতা পাওয়া যায়? আরে জোর করে বলো। এই শুভেন্দু অধিকারীর মতন মনে হচ্ছে নেতা না? আরে জোরে বলো। খবর নিয়ে দেখো, আমার রাজ্যে শুভেন্দু অধিকারী সময়টাতে বিষ ছড়িয়ে দিল। হ্যাঁ না না, কথা বলে না কেন? একবারও কি অ্যারেস্ট হয়েছে? জোর করে বলো। আর কেউ ওয়াকাব নিয়ে কথা বললে তার নামে এফআইআর হয়। আরে কথা বলে, আছে না নাই? বাস্তব কথা বলো। তাহলে নেতা হতে গেলে খাঁটি ভাবে নেতা হওয়া লাগবে। নবী বলছেন, সেই ব্যক্তি জান্নাতি যে ন্যায়পরায়ণ নেতা। হযরত ওমর এক ইহুদির কাছে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। ইহুদি বলছে, ওমর তুমি আমার টাকা ফেরত দাও। ওমর যে বলছে, তুমি তোমার ঘোড়া লাও। ইহুদি বলছে, না, আমি তো টাকা দিয়ে দিয়েছি, ঘোড়া কেন তোমাকে দেবো? ওমর বলছে, তোরা কিন্তু কি করছিস? ওই জন্য ছেলেগুলো গল্প করছিল কেন? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে ওমর জিজ্ঞাসা করে, যুবক শুনছো তো? চলে যাও। হযরত ওমর যুবক ছেলেটাকে নিয়ে চলে গেল। বলছে যাও। ওমর বলছে, চল, তোর বিচার হবে, রাজ দরবারে বিচার হচ্ছে।
এখন কাজী সুরাই ওমরের বিচার করবে, বলছে ওমর আজকে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে। ওমর বিচার শুনে বলল আমার বিরুদ্ধে রায় দিল। রাজ দরবারে যে ওমর তার প্রমোশন বাড়িয়ে দিল। একবার জোরে বলো, কি বাড়ালো? প্রমোশন। আর আমার সমাজে যদি কেউ ন্যায় বিচার করে দেখবেন পরের দিন সে জেলে ঢুকে, আছে না না? জোর করে বলো। এই ওয়াকাব নিয়ে যে আইন ঝুলাচ্ছে, যদি সুপ্রিম কোর্ট বলে দেয় এটা মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের রায়, মুসলিমরা যা করবে তাই। এখন বলো যদি এই কথা বলে দেয় দেখবে সুপ্রিম কোর্টে যে রায় দিবে তার কপালে খারাপই শুরু হয়ে যাবে। হ্যাঁ না না? জোর করে বলো। খবর নিয়ে দেখো এই সমাজে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই গো একদম। এক দেশে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঘিয়ের দাম কম। কিসের দাম? ঘিয়ের দাম। মুরিদ বলছে হুজুর আমি ঘি খাবো আর ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে না, জোর করে মুরিদের হুকুম অপেক্ষা করে ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করে। এখন ওই দেশের তুমি চোর, শুনছো আমার কথা? চুরি করতে যে ফাঁসির চাপা পড়ে মারা গেছে কে বলো? চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো চুরি করতে গেছিল, ফাঁসির চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা, যা বাড়িওয়ালাকে ডেকে লিয়ে আয়। তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে এসে ফাঁসির চাপা পড়ে মারা গেছে। কে বলছে? রাজা বাড়িওয়ালাকে বলছে। বাড়িওয়ালা বলছে রাজা দোষ আমার না, আমি কি বাড়ি বানাই? বাড়ি বানাই কে? বলো বলো, ঠিক বলছো। রাজমিস্ত্রি বাড়ি বানিয়েছে, রাজমিস্ত্রি, দোষ তো আমার না। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। তুই কেমন বাড়ি তৈরি করেছিস? রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি তৈরি করে দিচ্ছি। এখন বলছে যা তোকেও ছেড়ে দিলাম, লেবারকে ধরে নিয়ে আয়। তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা দোষ আমারও না, যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে এসেছিল, নরম মশলা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলি? হাতিওয়ালা বলছে রাজা দোষ আমার না, কারণ এক মেয়ে চুরি করে এমন ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। যা তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে নিয়ে আয়। তুই কেন চুরির আওয়াজ করছিলি? বলছে রাজা দোষ তো আমার না, আমি কি চুরি বানাই? চুরি বানাই কে? সেকরা স্বর্ণকার কে বানায়? কথা বলে না, বলো বলো বলো। স্বর্ণকার বলছে দোষ তো আমার না। এখন সোনা আলাকে ডেকে নিয়ে এসছে, ওর কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে বলছে রাজা বিচারের সিদ্ধান্ত হলো এই সোনা আলার জন্য এই চোর দুটো একটু করে চলে ওই মোটামুটি 35 চলে এসেছে। বলছে যা সোনালাকে ডেকে নিয়ে আয়। সোনালার কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই সোনালার জন্যই দুটো চোর চুরি করতে যে মারা গেছে, ফাঁসি দিবে, গলায় দড়ি ঝুলায়, গলা দিয়ে দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা ফাঁসি দেবো নিয়ত করেছি, এই দড়িটি ঘাড় মোটা আলা লোক খুঁজে নিয়ে আয়। ওই যে মুড়ি কি করেছিল, ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে এসছে। মুরিদ বলছে রাজা দোষ আমার না। রাজা বলছে যা, মুরিদকে তুলে নিয়ে চলে এসছে। মুরিদ বলছে রাজা দোষ আমার না। বলছে কার দোষ? মুরিদ বলছে যাও। রাজা বলছে, মুরিদ বলছে রাজা আমার কি দোষ? বলছে তোর ঘাড় মোটা, এটাই তোর সব থেকে বড় দোষ। বলছে যা আজকের দিনে চলে যা। আর মুরিদ চলে এসছে, আমার পীর সাহেবকে ডেকে নিয়ে এসছে। পীর সাহেবকে ডেকে নিয়ে এসছে, মুরিদও বসে আছে, দুজন মিলে। পীর সাহেব বলছে আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে কেউ ফাঁসি নিতে চাই না, তোমরা দুজন মিলে টানাটানি করছো কেন ফাঁসির জন্য?
বুঝে পীর সাহেব বলছে রাজা তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, এটা মানব না। ফাঁসি যদি দিতে হয় আমাকেই ফাঁসি দে। শুনছেন না? কে বলছে? রাজা। তাহলে আমার সমাজে বিচার ঠিক আছে? এই তো বিচার, জেনে রেখে দাও ভাইরা। তাহলে এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা, শুনে রেখে দাও। আরে ওমরের মতন নেতা হোক, আবু বকরের মতন নেতা হোক, উসমানের মতন নেতা হোক, আলীর মতন নেতা হোক, এরকম ভাবে হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতন নেতা হোক, এরকম ভাবে ওমর বিন আব্দুল আজিজের মতন নেতা হোক, পৃথিবী সুন্দরভাবে চলতে থাকবে। জোরে বলো, ঠিক না? কোন এই যে এখন পেপারে দেখবেন ঘন ঘন ধর্ষণের হচ্ছে না, মহাবিল হচ্ছে, ধর্ষণের পেপারে খবর উঠছে, টাকা লুট করে লিয়ার খবর উঠছে। কোন এরকম জালিয়াতি কাজ হবে ওমর বিন আব্দুল আজিজের মতন যদি ইসলাম চালা, আরে চলে যাও। ভারতবর্ষের জমিনে সব থেকে জিডিপি যার আমলে বেশি ছিল আল্লাহর ওলি হযরতে আল্লাহর ওলি হযরতে বাদশা। যাবে না গাড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি আমার গাড়িটা রেখেছি বলে নাকি? ভাইরা আপনারা খবর নিয়ে দেখো, বাদশা ঔরঙ্গজেব তিনি এমন দেশ শাসন করেছিলেন, ভারতবর্ষে জিডিপি সব থেকে বেশি করেছিলেন। শুনছেন না? খবরদার, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। জোরে বলবে না? তাহলে আসেন, আর এক নম্বর নেতা হওয়া লাগবে। দু নম্বর শুনছো, দ্বিতীয় নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। কার পথে? জোরে বলো, আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ, নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরতে, সাহাবীর নাম ছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরতে আল্লাহ জলিলুল কাদের সাহাবী। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। আবার দ্বিতীয় দিন নবীর কাছে গেছে, অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আমার কথা মন দিয়ে শুনো, মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তৃতীয় দিন নবীর দরবারে চলে যায়। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন, আবু বকরের কাছে যায়, হায় আবু বকর তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর তোমাকে অনুমতি দেব না। ও যুবকেরা, ও শাসনের মানুষেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ওমর বলে তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে হে আব্দুল্লাহ তুমি মাত্র দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আরো জোরে বলো। ও তাহলে দু নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। তৃতীয় নম্বর অধিক সন্তান প্রসবকারী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। ঠিক করে বলবি কোন দুনিয়ায় আছে?
আগেকার যুগে বাপ দাদুদের 10টা 12টা করে ছেলে হতো না? আরে কত বলেন। তারপরে দেখো 6টা 7টা, তারপরে 3টে 4টে, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। কথা বলেন হ্যাঁ না? নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো, আরেকটু জোরে হবে। ও মানার মতো মানেন। তাহলে যে কথা বলছিলাম, তাহলে এই সমাজে চোর বেড়েছে। আচ্ছা বলো তো ভাই, আমার সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? জোর করে সবাই মিলে কথা দিয়ে বলো। এই চুপচাপ পিছনে ভাই বলছেন একটু হাত তুলে সিগন্যাল দাও তো দেখি, পিছনের গুলো ঠিক আছে তো তোমরা? আলহামদুলিল্লাহ। বলো এই সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। ওরে আল্লাহ, আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা আবার গাঁজা খায়। কথা বলেন আছে না? কি টান রে ভাই, শুনছো? খবর নিয়ে দেখো, তাহলে এই সমাজে বিড়িখোর বেড়েছে। আচ্ছা বলো, পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে? কমে গেছে। হযরত ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেছে, যে বলছে হুজুর আমার ছেলে আমাকে একদম দেখছে না। বলছে যা তো ছেলেকে ডেকে নিয়ে। ওমর ছেলেকে ডেকে বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমায় কসাই কসাই করে রাগায়। আমার মনে কত দুঃখ। যা প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? জোর করে বলো। বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। বলো, হুজুর আর কোনো উত্তর খুঁজে পাবে? আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। শুনছো কি বলছে? বলেন। আবার জিজ্ঞেস করছে, হুজুর তো রেগে যাচ্ছে, বল তোর নাম কি? বলছে বলেন। এবার ডাস্টার ধরেছে, বিয়াদব কোথাকারে, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় কি না দোষ? বলছে কেন? বলছে আমার বাপই তো নাম রেখেছে বলে। তাহলে ছেলেদের 1 নম্বর সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। আমরা এতগুলো তো বাপ বসে আছেন, বলেন ছেলেদেরকে কোনোদিন নামাজের জন্য বলেছেন? কেউ বলেছে যে বাবা তুই নামাজ পড়? তুমি বলেছো? হ্যাঁ, জেনে রেখে দাও 100-র মধ্যে 90% বলো। বলে জোর করে বলো না। আর খবর নিয়ে দেখো, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, এই আল্লাহর ওলি শরফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বাড়িতে এসে মাকে এসে বলছে মা, মায়ের কাছে এসে বলছে, মা জিজ্ঞেস করছে বাবা তুই নামাজ পড়বি না? বলছে ঠিক আছে মা নামাজ পড়বো। নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। একবার জোরে বলো। মা জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। কি খেতে? মিষ্টি খেতে। ছেলে এখন যেই নামাজে দাঁড়িয়েছে, মা 1 পেয়ালা চিনি রেখে দিয়ে চলে এসেছে। ছেলে নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়, আল্লাহ চিনি পাঠিয়েছে। যখন নামাজের প্রতি মহব্বত বেড়ে গেল, মা চিনি দিয়া বন্ধ করে দিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তুমি কি আর মিষ্টি খেতে পাচ্ছ? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। জোরে বলো। ও দ্বিতীয় দিন আবার। তাহলে দেখেন এটা হলো 2 নম্বর। 3 নম্বর ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক, মা বাপের হোক তাদের বিবাহের বন্দোবস্ত করে দিয়ে। তবে তুমি সন্তান যাই করো পিতামাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না। কার খেদমত করব?
পিতামাতা ওমর হুজুরের একটা যুবক সুলাইমান নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, সুলাইমান যাও, পানির নিচে একটা গম্বুজ আছে, বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের। একটা শক্তিশালী জিন গেল, পানির নিচ থেকে কোনো গম্বুজ দেখতে পেল না। আবার দ্বিতীয় দিন গেছে, কোনো গম্বুজ দেখতে পেল না। উজির আসিফকে পাঠালো, আসিফ যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। আসিফ বিন বরখিয়া পানির নিচে গম্বুজটাকে নিয়ে চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে আসিফ বিন বরখিয়া পানির নিচে চলে গেল। পানির নিচ থেকে একখানা গম্বুজ দেখতে পেল। গম্বুজটাকে তুলে নিয়ে আসলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আসিফ বিন বরখিয়া সবথেকে বেশি অবাক হলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। এ নওজোয়ান যুবকেরা, সুলাইমান নবী ভাবতে লাগে, আস্তে আস্তে করে আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী চুপ করে দাঁড়িয়ে আছে। সুলাইমান নবী ছেলেটা নামাজ থেকে পারে গলে, ও বাবা ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মর্যাদা বাড়িয়েছে? ছেলেখানা বলে, ও সুলাইমান নবী, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে। এ নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম। কি মন গেল, গম্বুজটা নিয়ে আমি আস্তে আস্তে করে গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম। গম্বুজটা পানির নিচে চলে গেল। যখনই আমার ক্ষুধা লাগতো, লাল রঙের থালা দিয়ে আমি একবার জিভটা বুলিয়ে দিতাম। আমার আল্লাহ পাক শরীরে ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। একটু জোরে হবে না? আল্লাহ কি করতেন? তাহলে এই সমাজে পিতা মাতার খেদমত কমে গেছে। আচ্ছা বলো, মাতাল বেড়েছে না কমেছে? জোর করে বলো। ওরে আল্লাহ, দেখবেন আগে শুধু মদ খেত, এখন আবার অনেক মদের নাম চেঞ্জ করে দিয়ে অনেক জিনিস খায়, আছে না নাই? জোর করে বলো। তাহলে এই সমাজে মাতাল ভরে গেছে। লটারি খোর বেড়েছে না কমেছে? জোর করে বলো। দেখবেন আগেকার যুগের মুরব্বীরা পদে ছিল, লটারি কাটলেও হারাম জেনে কাটতো। এখন আবার লোক এত শয়তান, এরা মনে মনে বিসমিল্লাহ বলে কাটে, আছে না নাই? জোরে বলো। যদি 1 কোটি টাকা বেঁধে যায়, শুনছো, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলো। আর একটু জোরে হবে না? মানার মতো মানে বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
জোর করে বলো আছে। খবর নিয়ে দেখো, নবীর একজন সাহাবী একদিন নবীর দরবারে চুপ করে যে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। কি করলেন? মুচকে মুচকে হাসতে লাগলেন। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার হুজুর? আজকের দিনে আপনার কাছে এসেছি, বাড়ি চলে আসলেন, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। একবার জোরে বলো। ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। তারপর বিরানি তোরা লিবিনি তো? হ্যাঁ না, ওরা বিরানি নেবে না তো? দাঁড়া, হিন্দে যদি ঘিরার ব্যবস্থা হতো ওদেরকে একবার সাইজ করে দিলে ঠিক হয়ে যেত। ভাইরা আব্বারা তরুণীরা, আসো একবার মহব্বতে দরুদ আল্লাহু আকবার। সাহাবীর দিকে মনে আছে তো কথা, নবী মুচকে মুচকে হাসতে লাগলেন। সাহাবী বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। একবার জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। দৌড়ে দৌড়ে নবী পাকের দরবারের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি পড়বে না? বলো বলো বলো। নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যা আচ্ছা নামাজ না পড়লে সে কি মুসলমান? ইসলামের 5টা খুঁটি, 5টার একটা নামাজ। সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে হুজুর নামাজ পড়বো, তবে উজু করবো না। শুধু এক একটা টনিক আছে না, কি করবে? নামাজ পড়বে, উজু করবে না। আচ্ছা উজু না হলে নামাজ হবে? আগে উজু না আগে নামাজ? যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না, বলছে যা তো যা মন চাই দিবি যা। তো যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে এসেছে। কোথায়? বলো 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 বলো। মসজিদে। বন্ধুরা সব নামাজ পড়ছে, নবীর কাছে এসেছে, হুজুর যাই, আমি বিনা উজুতে মসজিদের দিকে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে শাসনের মানুষেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে, পা ধোয়ার নিয়ম দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। যেটা বলবে না, 1 নাম্বার হয়ে গেল। আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে। বলো ইনশাআল্লাহ।
2 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে। জোরে বলো। এখন দিকে দিকে যেদিকেই তাকাবে কলেমাকে মিটানোর চেষ্টা চলছে, হ্যাঁ না? আওয়াজ দিয়ে কথা বলো। আছে না? এই রিসেন্ট কদিন আগে উড়িষ্যাতে 2 সপ্তাহ আগে আমার একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে, হ্যাঁ না? না জোর করে বলো। কবে আর কথা বলবেন? বাঘের মতো আওয়াজ দিয়ে বলো। হচ্ছে, হ্যাঁ না? হচ্ছে না? এই রিসেন্ট কিছুদিন পূর্বে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হলো, নিউজ খুলে দেখো। সেই দিনে আমার এক মুসলিম ভাই রেজাউল বলে নাম, তাকে হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, সে চিকেন প্যাটিস বিক্রি করতে গেছে। তাকে মানা করে দেওয়া উচিত যে এখানে চিকেন বিক্রি করার দরকার নেই, সে চলে আসতো। তাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিয়েছে। এরকম পাগলামো চলছে না চলে না? জোরে বলো, আরো জোরে বলো। যারা এরকম পাগলামো করতে আসবে দেখবেন টুপি দাড়ি দেখলি এদের এই কথার উপরে এনার্জি লেভেল হাই হয়ে যায়। জেনে রেখে দাও, যারা এরকম পাগলামো করতে আসবে এদেরকে ধরার দরকার আছে না? আরো জোরে বলো, আছে না? জেনে রেখে দাও ভাইরা, সবসময় আবু বকরের সুন্নত পালন করি, যা বলি মাথা পেতে মেনে নি। মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না? ভুল বলছি? জোর করে বলো। ওমর ভুল করেছে? এই কথা বলে না ছেলেগুলো, যুবকগুলোর পিছনে আওয়াজ নেই, পিছনে যুবকগুলো বসে আছে। জোরে বলো, ওমর ভুল করেছে? জোর করে বলো। কোনদিন না আবু বকরের সামনে নবীর ব্যাপারে কেউ কথা বললে আবু বকর কেঁদে যার হয়ে যেত, ওমরের সামনে কথা বললে ওমরের উলঙ্গ তলবার উঠে দাঁড়িয়ে যেত। জোরে বলো। তাহলে আসেন, এরকম কলেমা। ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামান, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। নিয়ম চালু করে দিল। মনে মনে করছে যাই যে দেখি, শুনছো তো? এখন নিয়ম চালু করে দিয়ে চলে গেছে। দিয়ে বুড়ো হলে বলো তো মানুষের চিন্তা বাড়ে না কমে? বাড়ে। বুড়ো হয়েছে, বলছে আমি তো নেতাগিরি করেছি এতদিন, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে ফেলবে। আচ্ছা, নেতাদের জানে একটা ভয় ভয় থাকে না? থাকে না? বলো, জোর করে বলো। যখন পার থাকে দাপট দেখায়, পার চলে গেলে শুধু এই মার খাবো, এই মার খাবো, এরকম ভয় থাকে না? জেনে রেখে দাও। আর যদি তুমি ন্যায়পরায়ণ মানুষ, সবাই তোমার পাশে থাকবে, হ্যাঁ না? এখন চলে গেছে, শুনছো তো? ওমরের কাছে যে সাহাবী আস্তে আস্তে করে চুপ করে চলে গেছে। তোরা কি আওয়াজ বাড়ানোর জন্য এসেছিস নাকি? হ্যাঁ, আওয়াজ বাড়ানোর জন্য? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো লক্ষ্য করে দেখো যুবক, আজ এরকম ভাবে খলিফা হারুন রশিদ তিনি একদিন ঘোষণা করছে চলে যাও। শুনছো? আর যুবক এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘর, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে যাও একটা যুবককে আমার কাছে এনে দাও। একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যুবককে সিলেক্টেড করে চুপ করে নিয়ে চলে আসলেন। বলছে চলে যাও। যুবক আব্দুল্লাহর কাছে চলে আসলেন। শুনছো তো? কার কাছে? যুবক আব্দুল্লাহ। তাকে 6 মাস জাদু শিক্ষা অর্জন করালেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশে একটা মুরব্বী ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে। একবার জোরে বলবে না? ও যুবক চলে গেলেন। বলছে এই তুমি জানো না ইয়ামান দেশের নিয়ম কি? আল্লাহ নাম বলা যাবে না।
তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো। এখন মুরব্বিটা কাছে ডাকছে, বাবা তুই কলেমা শুনি তো, বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখে এসেছি? ঠিক বলছো, বলো বলো, জাদু শিখে এসেছি আর আমি কলেমা শুনি খাবো? পালা। যুবক কিছু দূর চলে গেছে, মুরব্বি যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে মুরব্বিটা কাঁদছে হাসছে, ব্যাপারটা কি? যাই একবার যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে শাসনের মানুষেরা, মুরব্বি খানা আস্তে আস্তে করে যুবক মুরব্বির কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে, বাবা যুবক শুনে রেখে দাও, তোমাকে আমি কলেমা সৈনিক হতে বলেছি, কিন্তু তুমি কলেমা সৈনিক হও না, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকে দিনে আমি যুবক কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, তুমি তো আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার বান্দারে, খবরদার খবরদার, এই যুবকের দ্বারাই কাঁদবে না। একে রাজা পাঠিয়েছে জাদু শিখতে, আর আমি এই যুবকের দ্বারা পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবকটা বলে, যুবক আব্দুল্লাহ বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বিটা যুবকটাকে কাছে ডাকলে, অন্তরে অন্তরে মিলিয়ে গেলে। যুবক বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? আরশে আজিম। সাধারণত এখানে একটু বুঝাতে হবে, আমাদের অন্তর তিন প্রকার। মানব, এই আমি গাড়ি নিয়ে এসছি না, ভালো করে বুঝো, টিয়ারি যেদিকে ঘোরাবো গাড়ি সেদিকে যাবে। মানবদের মধ্যে একটা এরকম টিয়ারিং এর মতন একটা জিনিস আছে। আল্লাহ রাসূল হাদিস পাক ১৫০০ বছর আগে বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोर बोलबे ना, वो एजा फसादात फसादल जसादा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন, आला वही अल काल, उसका नाम है काल बंतर। अंतर पाक माने बॉडी पाक, और अंतर नापाक माने বডি না পাক। আর মন যদি চায়, হরিবেরির ওখানে মেলা হচ্ছে, এই যাত্রা হচ্ছে দেখতে যাব, ফাংশন হচ্ছে দেখতে যাব, বুয়ালঘাটায় ফাংশন হচ্ছে দেখতে যাব, যুবক কেউ তোমাকে ধরে ধরতে পারবে? জোর করে বলো, পারবে না। তাহলে এই মনকে রুখতে গেলে এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। জোরে বলবে না। দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। শুনছো কি অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্টে। ভারতের নিয়ম, ঠিক আছে, ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করবে? বলো বলো, চুপ কর না, খালি মুখে দিয়ে। অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম করতে হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে শাসনের মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পুরীর মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে গেছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা বেজে উঠেছে।
ও এটা সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। কালবে মাইয়ের, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলেন হেদায়েত হবে? জীবনে হবে না। কালবে মারিজ, অসুস্থ অন্তর। রোগ হলে আমরা কার কাছে যাই? ভালো করেন কে? আল্লাহ ভালো করে। ডাক্তার ভালো করে না, ভালো করে আল্লাহ। তেমনি অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করা লাগবে। 1 নাম্বার, সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। 3 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। 4 নাম্বার, আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোরা আমার কাছে তওবা চা। এই যে বলো তোমরা এখানে একটু পরেই দোয়া হয়ে যাবে, বাড়ি চলে যাবে, যে ঘুমাবে। এই সারা দিন কি করেছো কেউ না জানে, জানে কে? আল্লাহ। তুমি যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, জেনে রাখবে যুবক, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলবে না? তাই রাতে ঘুমানোর আগে ভাই হিসাবে বলে যাই, অন্তত একবার হলেও আল্লাহর কাছে তওবা চাইবে। যদি আরবিতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ আমি জানা অজানা কত অন্যায় করে ফেলেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি আমাদের মরণ হয়ে যায়, আল্লাহ জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। জোরে বলবে না? তথাপিও এখন সেই আব্দুল্লাহ অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে? আর সে আজিব আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর কানাদের চোখে হাত রেখে দোয়া করতে, আল্লাহ কানার চোখকে ভালো করে দিত। জোরে বলবে না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারোর রোগ সারাবো না। এবার এই শুনছো কি করবে না? বলো বলো, ফিরি ফিরি আর রোগ সারাবো না। বলছে এবার বলবো আয়, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? এক কানা এসছে, কলেমা পড়িয়েছে, দোয়া করেছে, চোখ ভালো হয়ে গেছে। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও, টাকা লাও। যুবক বলছে অত শত বুঝিনি, কলেমা পড়। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, কলেমা পড় তবে চোখ ভালো হবে। যেই এই কথা বলেছে, আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। মনে মনে নিয়ত করেছে, ঠিক আছে লাও, কলেমা পড়বো, তুমি চোখ ভালো করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, যুবক আব্দুল্লাহ মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া চাইলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এরকম ভাবে মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও। যুবক বলে না না না, এটা মানা যাবে না। যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক মন্ত্রীও বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই। ও রাজার কাছে এসে হাজির। রাজা বলছে মন্ত্রী তোমার তো চোখ ভালো হয়ে গেছে, কে ভালো করলো? মন্ত্রী বলছে রাজা আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। কিন্তু এতদিন রাজার দরবারে কি নাম হতো না? বলো বলো বলো, আল্লাহর নাম হতো না। এখন মন্ত্রী বলছে রাজা কনফিউজ, কে তো চোখ ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। বলছে দাঁড়া, তুই আল্লাহ বলছিস, একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসে তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, আমি তার কাছ থেকেই কলেমা শিখে এসেছি। চলে বলবে না? যুবক আব্দুল্লাহ রাজার কাছে এসে হাজির। রাজা কলেমা পড়। বলছে না। 70 জন সৈন্য দিয়ে যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেকানা 70 জন সৈন্য নিয়ে পর্বতের চূড়ায় চলে গেলে যুবক ছেলেকানা বলে রাজা জিজ্ঞাসা করে, যুবক কে তোকে এরকম ভাবে যুবক পর্বতের চূড়া থেকে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি আমায় হেফাজত করুন। যুবক ছেলেকানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেকানা পর্বতের চূড়ায় চলে গেলেন। এই নওজোয়ান যুবকেরা পর্বত থেকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে নামিয়ে দিলেন। রাজার কাছে এসে হাজির। রাজা বলে, কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবককে সমুদ্রের দিকে নিয়ে চলে গেলেন, মাছ সমুদ্রে ফেলে দিলেন। আড়াই চলে আসলো, কে তোকে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। একটা সমাবেশ হলো, যুবক বলতে লাগে, এই আমিরের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ও তাহলে 2 নম্বর, আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর, জবানের হেফাজত করবে। নবীর কাছে এক সাহাবী গেলেন, তার 2টা সমস্যা। 1 নম্বর মদ খেত, 2 নম্বর জিনা করত। নবীকে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমল বলুন। নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও আমল করো, চলে যাও। এই শুনছো কি করবে? তুমি মিথ্যা কথা বলবে না। এখন যুবক বলছে, নবী তো আমাকে মদ খেতে নিষেধ করেনি, নবী তো আমাকে জিনা করতে নিষেধ করেনি, শুধু মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। নবীকে বলছে, হুজুর ঠিক আছে কথা দিলাম, আজ জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে, তুই মদ খেয়েছিস? ও তো ফেঁসে গেছে। কি বলবো নি বলেছিল, বলো বলো বলো। আর সে কি খেয়ে এসছে? এখন কি হয়েছে আর বলতে পারবে যে না খাইনি? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি আজ জিন্দেগি ভর খাবো না। জোরে বলো। আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে এসে হাজির। নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর জিনাও করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। তাহলে জবানের হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আল্লাহর গোলাম হতে গেলে মনে এতটুকু অহংকার আনা যাবে না। আনা যাবে? এতটুকু অহংকার আনা যাবে না। যাই হোক, প্রায় 1টা বাড়িতে যাচ্ছে, আবার আমার উপরে গুরু দায়িত্ব আর নয় ভাই, অনেক হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। আবার যদি কখনো আসি এই অহংকারের কথাটা আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন। চলো গজল বলবো একটু করে, এখানে জেনে রেখে দাও সোনার ভাইরা, একটু আপনাদের